ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি অংশে একটি মাইক্রোবাসের সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এবং সেখানে একজন এখনো যে টিনগুলো রয়েছে সেগুলোর নিচে চাপা পড়া অবস্থা রয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি মারা গিয়েছেন। ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের একটি টিম এখানটায় এসেছে এবং দীর্ঘক্ষণ সাধারণ যে সকল স্থানীয়রা ছিল তারা উদ্ধারের কার্যক্রম চেষ্টা করছে, তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তারা লাশটি এখানে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এতক্ষণ যদি লাগে যদি ফায়ার সার্ভিস লোক মাই যায় তার সমস্যা না এই বলটা আটকে রেখে দিই আরে বাম্পা না তুই বাম্পা আরে আপনি তাদেরকে জায়গা দেন না মিয়া এই তাদেরকে জায়গা দেন কিভাবে দর্শক, যে ট্রেনের নিচে চাপা পড়েছে তাকে উদ্ধারে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে। দেখতে পাচ্ছেন উদ্ধারে এসেছে ফায়ার সার্ভিসের টিমটি। এখন জীবিত কিংবা মৃত সেটি বলা যাচ্ছে না, তবে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে স্থানীয় যারা ছিলেন তারা এখানটায় উদ্ধারের কাজে নিয়োজিত ছিলেন। বেশ সাবধানে। দিনের নিচে তো মারা গেছে কোন সম্ভব মারা গেছে এতক্ষণ জীবিত আছিল না, এতক্ষণ পর্যন্ত সেই না আতলন না দেখে দেখে সাইডে আল্লাহ না তো আমরা তো প্রায় কিন্তু সরি যা এই সবাই ফাতল তোরা কত দাঁড়া দিতে কেমনে গো এখন মারা গেছে আগে তো লইছে এখন মারা গেছে জীবন দেওয়া গিয়ে তো সহজ আমি যে এটা তো নিয়ে এটা তো আপনারা লাইট ছাড়া রাখছি দেখি দর্শক, একজন এখনো চাপা পড়া রয়েছে টিনের নিচে, যেটি ফেনীর ফতেপুর যে রেল ক্রসিং রয়েছে সেটি ঠিক আগে, অর্থাৎ রেনেটা অফিসের ঠিক সামনে এখানে একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এবং একজন এখানে এখনো আটকা পড়া অবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের টিম উদ্ধারে কাজ করছে। ভাই লাইট এদিকে ধরেন। ভাই এখানে পা আছে তো
ঘুমটা নাম আসে নিছি এটা ফতেপুর জনাটা অফিসের ঠিক অপোজিট পাশে দেবপুর হাইওয়ে রোডের ঠিক অপোজিট পাশে কিছুক্ষণ আগে যেটা অ্যাক্সিডেন্ট হয় ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস এখন করে মারা যাওয়ার মতো অবস্থা আছে যদিও সেন্স ছিল এখন তার সেন্স মারা থাকার কারণে হয়তো বোঝা যাচ্ছে না সে এখনও জীবিত আছে না মৃত দিনের মধ্যে বেরিয়ে আড় গেছে গা তাহলে দিনের তোলে বেরিয়ে আড় গেছে গা তাহলে মারা যেত মারা যেত সার্ভিসে লোকটাকে উদ্ধার করছে এখন দর্শক চাপাপড়া 3 থেকে যেই লোকটি ব্যক্তিটি আটকা পড়া ছিলেন তাকে উদ্ধার করা হয়েছে এবং এখনও জীবিত কিংবা মৃত এমন কোনো তথ্য কিন্তু জানানো হয়নি ফতেপুর রেল লাইনের ঠিক আগে এখানে প্রশাসনের টিম এসেছে এবং ফায়ার সার্ভিসের টিম কর্মীরা এখানে উদ্ধারে এসেছেন অনেকটা মারাত্মক দুর্ঘটনা কিন্তু শিকার হয়েছেন তিনি উপর আছে গাড়ি স্টার্টটা বন্ধ করা যায় না তাহলে তো এটা আবার পুলিশ আছে না
রাফি আয় আয় যেদিকে গেছে আরিফ ভাই আরিফ ভাই হবে না তাহলে আরে ভাই এটা হাইওয়ে থানার দর্শক এতক্ষণ আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম ফতেপুর রেল লাইন ক্রসিংয়ের আগে অর্থাৎ র্যানেটা যে ওষুধ কোম্পানির ডিপো রয়েছে র্যানেটার পিএলসি ঠিক এটির পাশে বিপরীত পাশে একটি ট্রাক টিন বোঝাই মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে যে একটি বিল সড়কের ধারে পড়ে যায় এবং সেখানে একজনকে উদ্ধার করা হয়। দীর্ঘক্ষণ তিনি টিনের নিচে চাপা পড়া অবস্থা ছিল এবং সেখানে একজনকে উদ্ধার করা হয় এবং মাত্র কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এখনও জীবিত কিংবা মৃত রয়েছেন কিনা সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা আবারও এই দুর্ঘটনার যেই তথ্য সেটি আপনাদেরকে পূর্ণাঙ্গ জানার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।